আমার সকল দর্শক বন্ধুকে মুনায়ন টিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। মা সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে মানা হয়। প্রতি বছর মাঘ মাসে বসন্তী পঞ্চমীর তিথিতে পালন করা হয় সরস্বতী পূজা। মা সরস্বতীকে বিদ্যাদায়িনী ও হংসবাহিনীও বলা হয়। এই শুভ দিনে শিশুদের হিন্দু রীতিমতে তাদের প্রথম শব্দ লিখতে শেখানো হয়। ওই দিনে সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সরকারি বেসরকারি স্কুল ক্লাবে মা সরস্বতী দেবার পুজো হয়ে থাকে। দেবী সরস্বতীর পুষ্পাঞ্জলির নিয়ম ও মন্ত্র। পুষ্পাঞ্জলি দেবার আগে নিজেদের কপালে একটি সাদা চন্দনের ফোঁটা দেবেন। দেবীর সামনে ঘট বসিয়ে নৈবেদ্য সাজিয়ে পূজা করতে হয়। পূজার শেষে পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলির মন্ত্র: ওম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নমো বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানেব এ বচ। অর্থাৎ ভদ্রকালীকে সর্বদা নমস্কার ও দেবী সরস্বতীকে বারংবার নমস্কার। বেদ অর্থাৎ 4 বেদ, ঋক্ সাম যজু অথর্ব। বেদাঙ্গ অর্থাৎ শিক্ষা, গল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ, এই 6 বেদাঙ্গ। বেদান্ত অর্থাৎ উপনিষদ সমূহ এবং বিদ্যাস্থানেভ অর্থাৎ বিভিন্ন বিদ্যার শাখাগুলিকে নমস্কার। বেদ, বেদাঙ্গ ও বেদান্ত বিদ্যাস্থানের অন্তর্গত হলেও প্রাধান্য দেবার জন্য পৃথক পৃথকভাবে এখানে উল্লেখ করা হয়েছে। মা সরস্বতীর প্রণাম মন্ত্র: ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। অর্থাৎ মহাভাগে মহা ঐশ্বর্যশালিনী, হে মহা ঐশ্বর্যশালিনী, বিশ্বস্বরূপা পদ্মনয়না বিশ্বরূপা আয়তলোচনা সরস্বতী দেবী, আমায় বিদ্যা দাও, তোমাকে নমস্কার। মা সরস্বতীর বন্দনা মন্ত্র: জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। অর্থাৎ হে দেবী, তুমি স্থাবর ও জঙ্গনাত্মক, জগতের সার। তোমার স্তনযুগল মুক্তাহারের দ্বারা রঞ্জিত। তুমি জয়যুক্ত হও, জয়যুক্ত হও। বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। অর্থাৎ হে ভাগবতী ভারতী, তোমার হস্ত বীণা ও পুস্তক দ্বারা শোভিতা, তোমায় নমস্কার। মা সরস্বতী দেবীর বন্দনা মন্ত্র, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলির মন্ত্র বাংলা অর্থ সহ আপনাদের শোনালাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।